আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর 5.3 অ্যাক্টিভিটি নিয়ে। গত ক্লাসে আমি 5.1, 5.2 এগুলো আমি সলভ করে দিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমি 5.3 এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। 5.3 হচ্ছিল অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি, অনামিকা এবং তার পরিবার। আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি এবং এই পিকচারে একটি পরিবারের ছবি দেওয়া আছে। এখানে 4 জন সদস্য দেওয়া আছে এবং এই পরিবার সম্পর্কে আমাদের নিজের প্যাসেজে আলোচনা করেছি। তো আজকে আমরা এই প্যাসেজটি আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে দেখে নেব যে প্যাসেজটি ওয়ার্ড বাই ওয়ার্ড আমি আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে বলা হয়েছে, হ্যালো, মাই নেম ইজ অনামিকা। ও হে, আমার নাম অনামিকা। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার পরিবারের 4 জন সদস্য আছে। দে আর মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার অ্যান্ড মাই সেলফ। তারা হলো আমার মা, আমার বাবা, আমার বোন এবং আমি নিজে। মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং। আমার পিতামাতারা বা মা বাবা কঠোর পরিশ্রমী। দে ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং। সকাল ভোরে তারা ঘুম থেকে ওঠে এবং কাজ শুরু করে। দে ডু দ্য হাউস হোল্ড চোরস টুগেদার অ্যান্ড ইচ আদার। হাউস হোল্ড চোরস মানে হলো বাড়ির যে ছোটোখাটো কাজ আছে সেগুলোকে বোঝানো হয়। মানে একত্রে বাড়ির ছোটোখাটো কাজ তারা করে এবং হেল্প ইচ আদার মানে একে অপরকে সাহায্য করে। উই হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট টুগেদার। আমরা একত্রে ব্রেকফাস্ট করি। আফটার দ্যাট মাই প্যারেন্টস লিভ ফর ওয়ার্ক। আমার পিতামাতা কাজে থেকে আসার পরেই। দে কাম ব্যাক হোম ইন ইভিনিং। তারা সন্ধ্যার ভিতরেই বাড়িতে ফিরে আসে। ইউজুয়ালি মাই মাদার প্রিপেয়ার্স ডিনার ফর আস। সাধারণত আমার মা আমাদের জন্য ডিনার বা রাতের খাবার প্রস্তুতি করে। অ্যান্ড সামটাইম মাই ফাদার হেল্প আর ইন কুকিং। মাঝে মাঝে আমার বাবা রান্নাতে সাহায্য করে। হোয়েন অন অফ দেম বিকাম বিজি উইথ আদার ওয়ার্ক। যখন তাদের একজন ব্যস্ত হয়ে থাকে কাজে, তখন দে আদার টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ কুকিং। রান্নার দায়িত্ব নেই। মানে তাদের দুজনের ভিতর যখন একজন কাজে ব্যস্ত থাকে তখন তাদের একজন রান্নার দায়িত্ব নেয়। মাই লিটল ব্রাদার্স অ্যান্ড আই অলসো হেল্প দেম। আমার ছোট ভাইও আমাদেরকে সাহায্য করে। উই অলসো ক্লিন দ্য হাউস উইথ দ্য হেল্প আওয়ার প্যারেন্টস। আমার পিতামাতাকে সাহায্য করে আমাদের বাড়িটি পরিষ্কার করার জন্য। উই ট্রাই টু ডু আওয়ার ওয়ার্ক অন আওয়ার ওন। আমরা সবাই আমাদের নিজের কাজগুলো করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আই অলওয়েজ ওয়াশ মাই ক্লোথ। সর্বদা আমি আমার নিজের জামা কাপড় পরিষ্কার করি। অ্যান্ড ক্লিন মাই প্লেট। আমার প্লেট পরিষ্কার করি আফটার টেকিং ব্রেকফাস্টের করার পরেই। লাঞ্চ এবং ডিনারে। উই নেভার পুশ এনি ওয়ার্ক টু আদার্স। আমরা কখনো কোনো কাজ অন্যর উপর চাপিয়ে দেই না বা কাউকে চাপিয়ে দেই না। আফটার আওয়ার ডিনারের পরে উই অল স্পেন্ড সাম টাইম টুগেদার। আমরা একত্রে সময় ব্যয় করি। অ্যান্ড সাম টাইম উই হ্যাভ আ ফ্যামিলি মিটিং। আমরা মাঝে মাঝে ফ্যামিলি মিটিং করি। ইন আওয়ার ফ্যামিলি মিটিং, আমাদের ফ্যামিলি মিটিংয়ে ফ্যামিলি আলোচনায় এভরিওয়ান ইজ ওয়েলকাম টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন। প্রত্যেককে তাদের মতামতকে আমরা স্বাগত জানাই।
হোয়েন এভার উই ফেস এনি প্রবলেম, যখন আমরা কোনো প্রবলেমের সম্মুখীন হই, উই ট্রাই টু সলভ ইট বাই আওয়ার সেলফ, আমরা সবাই এটি দ্বারা সমাধান করার চেষ্টা করি। আই ক্যান ফ্রিলি শেয়ার এনিথিং উইথ মাই প্যারেন্টস, আমরা আমার পিতামাতার সাথে যে কোনো কাজ শেয়ার করি। মাই প্যারেন্টস অলসো এনকারেজ মি টু রেসপেক্ট এভরি ওয়ান ওপিনিয়ন, আমার পিতামাতা সবার মতামতকে রেসপেক্ট করে, সম্মান করে। সো হোয়েন হোয়েন ইভেন মাই লিটল ব্রাদার সে সামথিং, যখন এমনকি আমার ছোটো ভাইও যখন তাদের কিছু একটা বলে, আই অলসো লিসেন টু হিম অ্যাটেন্টিভলি, আমরা তা মনোযোগ সহকারে শুনি। অ্যান্ড অলওয়েজ ট্রাই টু অ্যাপ্রিসিয়েট হিম, আমরা তাকে সর্বদা প্রশংসা করার চেষ্টা করি বা মূল্যায়ন করার চেষ্টা করি। উই আর আ হ্যাপি ফ্যামিলি, আমরা একটি সুখী পরিবার। তো এই ছিল ওয়ার্ড বাই ওয়ার্ড টুগেদার উই আর ফ্যামিলির 5.3 পেজেসের অনুবাদ সহ। তো এর পরবর্তী ক্লাসে আমি 5.4, 5.5, 5.6, 5.7 নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।